গিন্নি, ছাতাটা দাও তো, একটু দোকানে যাব। তুমি আবার এই বেলা বের হচ্ছ কেন? বাইরে বৃষ্টি, তার উপর শরীরটাও ভালো নয়। ঘরে থাকতে ভালো লাগছে না গিন্নি, গিয়ে একটু ঘুরে আসি। তা আজকে মেয়ে জামাই যে বাড়িতে আসবে, সে খেয়াল আছে? কোথায় বাড়ি থেকে জামাইকে সময় দেবে তা না, চলে যাচ্ছ হাটে বাজারে। তোমার মেয়ে জামাই একা বাড়িতে থাকতে পারবে গিন্নি? তাছাড়া তুমি আছো তো, আদর আপ্যায়নের অভাব হবে না। সে তো করবই, এতদিন পর আমার মেয়েটা আসছে, তাকে ভালো মন্দ কিছু না খাওয়ালে শান্তি পাবো না। তা কি কি আয়োজন করছো? সকালবেলা থেকে তো খাবারের গন্ধ পাচ্ছি। তেমন কিছু আর রাঁধতে পারিনি, বৌমাকে বলে মাংসের ঝোল, ডিমের কোরমা, কোপ্তা, শুক্তো, আলুর দম, চিংড়ির মালাইকারি, সাদা ভাত, পোলাও, লুচি, সন্দেশ, পায়েস, পিঠে পুলি আর থাক থাক গিন্নি, আর বলতে হবে না। সব নাম বললে তুমি হাঁপিয়ে যাবে। তাই এসব খাবার রান্না করছে কে? তুমি তো সকাল থেকে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। কেন, বৌমা আছে তো, সে এক হাতেই সবকিছু করছে। তা তুমি ওকে গিয়ে সাহায্য করতে, একা হাতে এত কিছু রাঁধবে কখন? আমার যেতে হবে না, ওকে একা একাই রাঁধতে হবে। সংসারে থাকতে হলে মেহমানদারি করতে হয়। বেশ ঠিক আছে, তবে ছাতাটা দাও, আমি বাজার থেকে ঘুরে আসি। মা, রান্না শেষ হবে কখন? তুমি আমাকে খেতে দেবে না? হ্যাঁ বাবা, কোরমাটা হয়ে গেলেই তোকে খেতে দিচ্ছি। কি ব্যাপার বৌমা, তোমার রান্না কত দূর? এই তো মা, আমার রান্না প্রায় শেষ। তা আপনাকে কি খেতে দেব? বেলা তো অনেক হয়েছে। না বৌমা, না, আমি এখন খাবো না। রাসু এলে একসাথে খাবো। ঠিক আছে মা, আমি তবে সব খাবার রান্নাঘরেই রাখছি, ওরা এলেই খেতে দেব। হ্যাঁ তাই করো, আর ওদের জন্য খাবার তুলে রেখো। ভালো মাছগুলো আবার ছেলেকে খাইয়ে ফেলো না। না না মা, কি যে বলেন, ও ছোট মানুষ, খেলে আর কতটুকুই বা খাবে। তুমি তো আর ছোট মানুষ নও বৌমা, দেওয়ার সময় তোমার আর আন্দাজ থাকে না। ঠিক আছে মা, আমি আজ থেকে কাউকে খাবার দেব না, যা দেওয়ার আপনিই দেবেন। হয়েছে, এত আদিক্ষেতা করতে হবে না। আরে আমি কি এসব আমার জন্য বলছি? সাশ্রয়ী হলো তোমাদেরই লাভ। এই সম্পত্তি কি আমি সাথে করে নিয়ে যাব নাকি? সে সুযোগ থাকলে কিছু কি রেখে যেতেন মা? কি বললে বৌমা? আমি তোমাদের জন্য কোনো কিছু রাখি না? মা, ও মা, কোথায় গেলে তোমরা? বাড়িতে একটা মানুষ দেখা যাচ্ছে না। বৌদি, ও বৌদি, বলি বাড়ি নেই তোমরা? কে এলো? কে এলো রে আবার? ঠাকুরজি এসেছে মা। ও, রাসু এসেছে। দেখো দেখিনি, তোমার সাথে কথা বলতে গিয়ে ওর কথাই শুনতে পারিনি। এখন তো শুনছেন মা, তাড়াতাড়ি যান, ঠাকুরজি কখন থেকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। তুমি ওদের জন্য শরবত বানিয়ে নিয়ে এসো। এত পথ পাড়ি দিয়ে এসেছে, সকাল থেকে কিচ্ছু পেটে পড়েনি ওদের। আপনি যান মা, আমি আসছি। তোর শরীরটা একদম শুকিয়ে গেছে রে মা, খাওয়া দাওয়া করিস না বুঝি? আপনার মেয়ে তো সারাদিনই খেয়ে যাচ্ছে মা, খেতে খেতে আমার মাথাটা খেয়ে নিল দেয়। তুমি চুপ করো, কোনটাই বা খেতে দাও তুমি? সারাদিন হাপিত্তেশ করে মরে গেলেও একটা মাছ জুটে না কপালে। এখানে কোনো চিন্তা নেই মা, আজ থেকে যতদিন আছিস পেট পুড়ে খেতে পারবি। তাই খাওয়ান, যে মানুষকে আমি খাইয়ে সন্তুষ্ট করতে পারলাম না তাকে আর কেউ পারবে না।
আমাদের দিদিকে নিয়ে এত কথা বলবেন না জামাইবাবু। একটু বেশি খায় বলে কি এমন অন্যায় করে ফেলেছে? হ্যাঁ, সংসারের কাজও তো সে কম করে না। এই যে বৌমনি, তুমি এসেছো দেখছি, তা শুধাও না তোমার বোনকে কি এমন কাজটা করে ফেলেছে। সে পরে শুধাবো, এখন শরবতটা খেয়ে নিন। দাও বৌমা, একে একে সবার হাতে শরবত দাও। দাও দাও, তা চিনি বেশি করে দিয়েছো তো? আমি আবার চিনি ছাড়া শরবত খেতে পারি না। নুন চিনি সব ঠিক আছে, খেয়ে দেখুন না। ওমা, ঘরের কোণের গাছটায় কত বড় কাঁঠাল ধরেছে মা, একবার এসে দেখে যাও। ও কাঁঠালটি তোর জন্যই রেখেছি। গাছে আম ধরেনি ঠাকুমা? আম দেখছি না যে। না রে, এবছর আমাদের গাছে আম তেমন ধরেনি, তবে এই ঘোষেদের বাগানে অনেক আম ধরেছে। তাহলে ঘোষ বাড়ি থেকে চুরি করে কটা আম নিয়ে আসবো খন। ছি ছি ননি, এসবকে চুরি করতে আছে? তোমার মামাকে বললে সেই বাজার থেকে কিনে আনবে। এসব ওর মায়ের গুণ। আমার স্ত্রী একে একে নিজের সব গুণ শিখিয়েছে মেয়েটাকে। তুমি চুপ করো, গাছে আম থাকতে কিনে খাবো কেন? তুই যাস মা, কাল ভোরে গিয়ে ঘোষদের বাগানের আমগুলো কুড়িয়ে আনবি। এখন নে শরবত খা, অনেক মজা হয়েছে খেতে। আমি ভাত খাবো মা, অনেক মজা হয়েছে খেতে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি তোদের ভাত খেতে দিচ্ছি। ও বৌমা, তুমি খাবার দাবার পরিবেশন করো তো। এতক্ষণ হয়ে গেল, এখনো ওদের মুখে কিছু দেওয়া হলো না। কেন মা, শরবত খাচ্ছি তো। ওসব জলে কি আর পেট ভরে? তোমাদের জন্য মজার সব খাবার রান্না করেছি, ওসব খেতে হবে। ঠিক আছে মা, আমি খাবার বাড়ছি, আপনারা হাত মুখ ধুয়ে খেতে আসুন। জামাইকে পোলাও দাও বৌমা, ওর পাত যে খালি হয়ে গেল। না না বৌমনি, আমাকে আর দিও না, তোমার দিদিকে দাও। ওর খাবার ভালো না হলে আবার সমস্যা। জামাইবাবু, ওনাকেও দিচ্ছি। ও বউ, এসব কি রেঁধেছো? এত কম পদ কি কেউ রান্না করে? খাবার কম হয়ে গেছে। নয়তো কি, হাঁসের মাংস কোথায়? টক মিষ্টি ছানার তরকারি কোথায়? আর ডাল এত পাতলা কেন? আমার ভাই তো এসব কিনে আনেনি, নাকি তুমি ইচ্ছে করে রাঁধুনি? ছি ছি, আমি রাঁধবো না কেন? এতদিন পর আপনারা এসেছেন, ভালো মন্দ না খাওয়ালে কি হয়? ও মা, মাছও রান্না করেনি, দেখো একটাও মাছের পদ নেই। ভালো কথা মনে করেছিস, আমি তো ভুলেই গিয়েছিলাম। দেখেছো মা, তোমার ছেলের বউ আমাদের জন্য মাছই রান্না করেনি। ঠিক আছে দিদি, তোমার জন্য মাছ আনিয়ে রাখবো। একেই বলে সার্থক মায়ের সার্থক সন্তান। শোনো মা, ভাইয়ের সংসার এক চুল ছাড় দিয়ে চলবি না, যেটা খেতে ইচ্ছে করবে সেইটাই খাবি। সে আর বলতে মা, ওকে কয়েকদিন বাড়িতে রাখলে সংসার নামক কোনো বস্তু থাকবে না, সবটা ওর পেটেই যাবে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? দেখো কি নিয়ে এসেছি। সে কি মামা, এত বড় মাছ কোথায় পেলে? আরে চেলেপাড়া থেকে কিনে এনেছি। তোর মা কোথায় গিয়ে বল আসতে। মা, ও মা, দেখে যাও, মামা কত বড় মাছ নিয়ে এসেছে। কি হয়েছে কি? এত চেঁচামেচি কিসের? বললাম না চুপচাপ খেলা করতে। কখন এসেছো দিদি? থাকবে তো কয়েকদিন। হ্যাঁ রে, এই মাছটা পুরোটাই থাকবো। তা মাছ এনেছিস? আমি ভাবলাম আমাদের মাছ না খাইয়েই বিদায় করবি। খাওয়াবো খাওয়াবো, একে একে সব খাবার খাওয়াবো। দেখো কত বড় মাছ এনেছি। বেশ হয়েছে মাছটা, খেতে অনেক সুস্বাদু হবে। তা কত নিল রে?
সে তোমার জানতে হবে না, তুমি বাবার বাড়িতে এসেছো, পেট ভরে খাবে আর পায়ের উপর পা তুলে আরাম করবে। দাঁড়া, তাহলে এক্ষুনি মাছটা ভাজি করতে বলি। এই বৃষ্টির দিনে সর্ষের তেলে মাছের ভাজি জমবে ভালো। বউ, ও বউ, এদিকে এসো তো। কি হয়েছে দিদি? আমি ওদিকে উনুনে রান্না চাপিয়ে এসেছি। নাও, এই মাছটা নিয়ে রান্না করো। পেটিগুলো ভাজি করবে আর লেজাটা বেশি করে পেঁয়াজ লঙ্কা মিশিয়ে ভর্তা করবে। আর কিছু করব না দিদি, এই অল্প খাবারেই আপনার হয়ে যাবে। আমার জন্য মাছের মাছের মুড়োটা আলাদা রান্না করবে মামি। আমি পুরোটা খাবো। তুমি এত বড় মুড়ো একা খেতে পারবে মেয়ে? কেন পারবো না? আমার মায়ের মতো আমিও সব খেতে পারি। এরকম মাছ তো কিছুই না আমাদের জন্য। আমরা এটা এক গ্রাসেই খেয়ে ফেলবো। সে খাবি ক্ষণ, এসেছিস যখন মাছ মাংস সব খাবি। আর গিন্নি, তুমি মাছ ভাজো গিয়ে, আমার মাছ ভাজা দিয়ে গরম ভাত খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, তুমি স্নান সেরে এসো, আমি মাছ ভেজে রাখছি। এই নে বাবলু, তোকে পেটি দেখে দিয়েছি, কাটা লাগাবি না কিন্তু। কাটা লাগবে না মা, আমি খেতে পারবো না। ও মামি, আমার মাছের মুড়োটা কোথায়? ওটা তো দাওনি এখনো। ও বউ, আমার নাতনিকে মাছের মুড়ো দাও। কখন থেকে মেয়েটা মুড়ো খাওয়ার জন্য অপেক্ষা করছে। দিচ্ছি মা, ওটা আমি আলাদা করে রেখেছি। এই নাও ননি, কাটা দেখে খেও। ও মা, ওকে মুড়ো দিলে কেন? ওটা আমি খাবো। না, ওটা আমি খাবো। এটা আমার বাবা এনেছে, এটা আমি খাবো। বাবলু, এমন করতে নেই, তোর জন্য কালকে আবার বড় মাছ আনবো বাবা। ঠিক আছে বাবা, কালকেরটা কিন্তু আমি খাবো। কি রে ননি, কখন থেকে মুড়ো নিয়ে বসে আছিস? এরকম আস্তে খেলে হবে? এত বড় মুড়ো আমি খেতে পারছি না মা, পেটে একটু জায়গা খালি নেই। না খেলে ফেলে দে দিদি ভাই, জোর করে খেতে হবে না। না না মা, ওটা ফেলে দেবে কেন? এত দাম দিয়ে এনেছে। এই মুড়ো আমি খাবো, দে তো আমায়। এই নাও। কাম সেরেছে, গিন্নি যখন মুড়ো হাতে নিয়েছে আজকে অঘটন না ঘটিয়ে ছাড়বে না। চুপ করো তুমি। এসব মাছের মুড়ো খেয়ে আমাদের অভ্যেস আছে, ছোটবেলায় কত খেয়েছি, তাই না মা? হ্যাঁ রে, ছোটবেলায় ওর জন্য কারো পাতে মুড়ো দেওয়া যেত না, সব ওর পেটেই যেত। সে কি গিন্নি, এত বড় হাঁ দিলে কেন? পুরো মুড়োটা গিলে ফেলবে নাকি? চুপ করো তুমি। ও মা গো, আমার গলায় কি ব্যথা করছে। আমি কিছু খেতে পারছি না। ব্যথা করছে কেন? কি হয়েছে তোর? হাঁ কর তো দেখি। বোধহয় গলায় কাটা লাগিয়েছে, গরম ভাত খেলেই সেরে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই দাও। আমি এই ব্যথা আর সহ্য করতে পারছি না। এই নে মা, আমি ভাত নিয়ে এসেছি, এগুলো না চিবিয়ে গিলে ফেল। আমি আর বাঁচবো না গো, আমি কিছু খেতে পারছি না, খেলেই গলায় ব্যথা করছে। রাসু, এত অল্পেতে ভেঙে পড়লে চলবে? কেবল তো একবেলা খেতে পারিসনি, রাত থেকে আবার খেতে পারবি। এই পারবে না, পারবে না, যে কাঁটা লেগেছে ওটা আর যাবে না। ওগো, তুমি এ কি বলছো?
বলছো? এই কার্ডটা না গেলে যে আমি মরেই যাব। যাবে যাবে, আমি বিমলকে বলেছি নিবারণ কবিরাজের কাছ থেকে ঔষধ আনতে। ওনার ঔষধ খেলে সব রোগ সেরে যায়। কোথায় ঔষধ? বিমল এখনো ওষুধ নিয়ে ফেরেনি বুঝি? কোথায় ঠাকুরজি? এই নাও তোমার ওষুধ, এটা চটপট খেয়ে নাও তো। ঔষধ এনেছো বউ? দাও, আমার হাতে দাও। প্রভু, তুমি রক্ষা করো, দয়া করে এই কাটার হাত থেকে আমায় মুক্ত করো। কি রে মা, কাঁটাটা গেল? না মা, এখনো যায়নি তো, তবে ব্যথাটা ডান পাশ থেকে গিয়ে বাঁ পাশে করছে এখন। যাবে যাবে, একবার যখন কাঁটাটা নড়েছে তখন সেটা আস্তে আস্তে চলে যাবে। কোথায় ননিবালার বাবলু কোথায়? তোদের জন্য দেখ কি নিয়ে এসেছি। কি এনেছো বাবা, কি এনেছো? সব তুমি খেতে পারবে না গিন্নি, বাবা সবার জন্য রসগোল্লা এনেছে। কি এনেছো দাদু ভাই, কি এনেছো? নে নে, তোদের জন্য মিষ্টি এনেছি, তোরা সবাই পেট ভরে খা। দাদু মিষ্টি এনেছে, আজকে আমরা মিষ্টি খাবো। কি মজা, কি মজা! দাঁড়াও সবাই, আমি তোমাদের মিষ্টি বার করে দিচ্ছি। আমাকে অনেকগুলো দেবে মামি, রসগোল্লা আমার খুব পছন্দ। এই নাও। নিন দিদি, আপনিও একটা রসগোল্লা নিন। নিয়ে আর কি হবে, ওটা তো আর খেতে পারবো না। খেতে গেলেই মা গো, গলায় ব্যথা করে। খেতে না পারিস, হাতে নিয়ে বসে থাক মা, এতেই শান্তি পাবি। কি হলো দিদি, খাবার নিয়ে বসে রইলে যে? খাবে না? আমি তো আজও তোমাদের জন্য বড় মাছ নিয়ে এসেছি। না রে বিমল, এখনো কাটাটা যায়নি। সকাল থেকে কিচ্ছু মুখে দিইনি, কি যে খিদে লেগেছে। খাওয়া শুরু করো গিন্নি, তোমার খাবারের খিদের কাছে ওসব কাঁটার ব্যথা কিছুই না। হ্যাঁ দিদি, আপনি খান, ভাত খেলে কাঁটাটা চলে যেতেও পারে। বৌমা ঠিক কথাই বলেছে, খাওয়ার চেষ্টা কর মা, দেখবি কাঁটাটা চলে গেছে। ঠিক আছে, তোমরা যখন বলছো খেয়ে দেখি কি হয়। কি হলো দিদি, কাঁটা কি গেছে? না বউ, এখন আর লাগছে না, মনে হয় চলে গেছে। তাহলে খা মা, কত খাবার তোর জন্য রান্না করেছি, একে একে সব খাবার খাবি। আমি মাছের মুড়ো খাবো মা, ও বেলায় পুরোটা শেষ করতে পারিনি। সে কি দিদি, আপনি আবার মুড়ো খাবেন? আরে একবার কাঁটা লেগে তোমার শিক্ষে হলো না গিন্নি, এবার আবার খাচ্ছ? তুমি চুপ করো, বাপের বাড়িতে এসে আমি মাছের মুড়ো খাবো না তো কে খাবে? ও মা, ওটা না আমি খাবো, এই পিসি যে নিয়ে নিচ্ছে। ও বউ, দাও, ওটা আমার পাতে দাও। ওটা দিয়ে দাও বাবা, তোমাকে অন্য সময় মাছের মুড়ো দেব। না, এটা আমি খাবো, কাউকে দেবো না। দিয়ে দে বাবলু, পিসি না বেড়াতে এসেছে, তার সাথে তুই এমন করবি? না, এটা আমার, তোমাকে দেবো না। বাবলু, ওটা দিয়ে দাও, কালকে আমি আবার বড় মাছ আনবো। কালকে আনলেও ও খেতে পারবে না বিমল, তোমার বোন যতদিন আছে মুড়ো ওর পেটেই যাবে। হ্যাঁ, আমি তো খাবো, এতদিন পর বাপের বাড়িতে এসেছি, সব খেয়ে তারপর যাব। তা যাই বলো গিন্নি, ছেলেটাকে কাঁদিয়ে মাছের মুড়োটা খাওয়া তোমার ঠিক হয়নি। চুপ করো তুমি,
আমাকে এসব নীতি কথা শেখাতে আসবে না। আমার বাবার বাড়িতে আমি খাবো না তো ওরা খাবে? ভুলে যেও না গিন্নি, বাড়িটা তোমার বাবার হলেও মাছটা কিন্তু বাবলুর বাবা এনেছিল, তাই সেটার উপর তারই অধিকার বেশি ছিল। আমি এত কিছু বুঝি না, মাছের মুড়ো আমিই খাবো, এটাই শেষ কথা। বেশ খেয়েক্ষণ, আমি আর কিচ্ছু বলবো না। ওগো, তুমি শুয়ে পড়লে? কেন, আবার খেতে ইচ্ছে করছে নাকি? না গো, তা নয়, আমার গলায় মনে হয় আবার কাঁটা বিঁধেছে। সে কি, আবার কাটা বেরিয়েছ তুমি? তাই তো মনে হচ্ছে। আমি রোগ গিলতে পারছি না, থেকে থেকে গলায় কাঁটাটা বিঁধছে যেন মনে হচ্ছে। ভালো কাজ করেছো, এখন তোমার এই কাঁটার জন্য সারা রাত ঘুমাতে পারবো না। ধুর। কি হলো মা, কথা বলছিস না কেন? সেই কখন থেকে চুপ করে আছিস? ওর গলায় আবার কাটা বিঁধেছে, সেই জন্য কথা বলতে পারছে না। সে কি গো, এমন কথা তো কখনো শুনিনি। কাটা লাগলে কথা বন্ধ হয়ে যায়? বড় কাঁটা গিলেছে বোধহয়, সেই জন্য কথা বলতে পারছে না। এখন কি করবে গো? এভাবে খাওয়া দাওয়া কথাবার্তা না বললে ওনাকে বাঁচানো যাবে না। আমার মনে হয় ওকে হাসপাতালে নেওয়া উচিত। ডাক্তার দেখিয়ে গলার কাঁটাটা বের করতে হবে। তাই ভালো হবে বাবা, হাসপাতালে নিয়ে গেলে দিদি সুস্থ হয়ে যাবে। তাহলে চলো ডাক্তারের কাছেই যাওয়া যাক। তোমরা তৈরি হয়ে নাও, আমি গরুর গাড়ি ডেকে আনছি। দেখি, হাঁ করেন তো। কি দেখলেন ডাক্তারবাবু, কাঁটাটা দেখা যাচ্ছে? না না, ওনার গলায় তো কোনো কাঁটা নেই। কাটা নেই? তাহলে ওর গলা ব্যথা করছে কেন? শুধু কি ব্যথা, কাল রাত থেকে কথাও বলতে পারছে না। উনি খেতে কিংবা কথা বলতে পারছে না অন্য কারণে, সেটা কাঁটার জন্য নয়। তাহলে কি হয়েছে ওর? ওনার গলার চর্বি বেড়ে গেছে, অতিরিক্ত খাওয়া দাওয়ার কারণে এটা হয়েছে। সে কি কথা, এখন কি আরো খাওয়া দাওয়াও করতে পারবে না? এখন উপায় কি ডাক্তারবাবু? কি করলে ওকে সুস্থ করা যাবে? খাওয়া দাওয়া কমাতে হবে, চর্বিযুক্ত খাবার না খেয়ে পুষ্টিকর খাবার খেতে হবে। তাহলে কি খাওয়াবো ওকে? সাধারণ খাবার খাওয়াতে হবে, কচু শাক, ছোট মাছ, পাতলা ডাল, এসব খাবার খাওয়াতে হবে। আর তা হবে পরিমিত পরিমাণে, ঠিক আছে? তাই হবে ডাক্তার বাবু, আজ থেকে ওকে আমরা এসব খাবার খাওয়াবো। আর কোনো ওষুধপত্র দেবেন না? আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, ওটা খাওয়ালে ওনার ব্যথার উপশম হবে। এই নিন দিদি, এতদিন পর আপনি সুস্থ হয়েছেন। ও আপনার জন্য মাছ নিয়ে এসেছে, মাথাটা আপনিই খান। না না বউ, আমি আর মাছের মাথা খাবো না, আমাকে শাক পাতা দাও। শাক পাতা খাবে তুমি? ও ওসব কি তোমার ভালো লাগবে? এছাড়া কোনো উপায় নেই গো। এতদিন অসুস্থ থেকে বুঝেছি মাছের মাথা থেকে সারা জীবন শাক খাওয়া ভালো। এই মুড়ো খেয়ে কি অঘটনটাই না ঘটেছিল। ঠিক বলেছিস মা, শাকসবজি শরীরের জন্য ভালো। এটা যেমন পুষ্টিকর, খেতেও অনেক সুস্বাদু। হ্যাঁ বাবা, আজকে থেকে আমি এই খাবারই খাবো। ওসব দামি খাবারে আমার রুচি উঠে গেছে। যাক, অবশেষে তোমার শুভ বুদ্ধির উদয় হয়েছে। আজকে থেকে ছেলে মেয়েগুলোর মাছের মুড়ো খেতে পারবে। হ্যাঁ জামাইবাবু, ওটা তো ওদেরই খাবার।